ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বেলা 4টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এদিকে সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশ এবং বাংলাদেশিদের প্রতি ভারতে বিজেপির তৈরি করা ঘৃণা এখন আক্রোশে রূপান্তরিত হয়েছে। উগ্রবাদী কর্তৃক একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যাকে বাংলাদেশ রাষ্ট্রের সম্ভ্রমহানির চেষ্টা হিসেবেই আমি দেখছি। এর আগে বৃহস্পতিবার সকালে রামমূর্তি নগরের কেলকেরে লেকের কাছে 28 বছর বয়সী ওই বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। পুলিশ জানিয়েছে ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহ পরিচারিকার কাজ করতেন এবং গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা নির্জন এলাকায় তার মরদেহ আবিষ্কার করে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ আরও জানিয়েছে নিহত নারী একজন বিবাহিত ছিলেন এবং তার স্বামী বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। তারা 3 সন্তান সহ শহরে বসবাস করতেন। এক পুলিশ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ধর্ষণের পর হত্যার শিকার ওই নারী বাংলাদেশি নাগরিক এবং গত 6 বছর ধরে এখানে বসবাস করছিলেন। তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি চিকিৎসা ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। বৃহস্পতিবার ওই নারী তার সহকর্মীকে জানিয়েছিলেন যে তার কিছু ব্যক্তিগত কাজ আছে এবং তার দেরি হতে পারে, তাই সহকর্মীকে আগে চলে যেতে বলেন। তবে রাতে বাড়ি না ফেরায় তার স্বামী রামমূর্তি নগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। ওই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি পরিচিত কারোর সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন। শুক্রবার সকালে মাথায় বড় পাথরের আঘাত সহ তার মরদেহ পাওয়া যায়। সম্ভবত কোনো তর্ক বিতর্কের পর তাকে হত্যা করা হয়েছে। আমরা বিএনএন ধারা 63 এবং 103 এর অধীনে মামলা দায়ের করেছি এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি।